আজকে যে কোডটা সিলেক্ট করছি সেটা হলো এ গোল উইথআউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। কে বলছেন লাগবে না, বাট কি বলছেন এটা লাগবে। বুঝতে পারছো? আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো, মাথার মধ্যে ঘুরতেছে এটা করব ওটা করব, বাট আমাদের কোনো প্ল্যান নাই। তুমি একটা জিনিস প্ল্যান করতেছো, মানে একটা জিনিস তুমি করার চিন্তা ভাবনা করতেছো কিন্তু কোনো প্ল্যান নাই তোমার, এটা যে কি ধরনের বোকামি আমি বলে বোঝাতে পারবো না। তুমি যতক্ষণ পর্যন্ত একটা সুনির্দিষ্ট প্ল্যান না বানাচ্ছ, যতক্ষণ পর্যন্ত খাতা কলমে ওটা নিয়ে বসতেছো যে আমার এনডিসিতে চান্স পাওয়া লাগবে, আমার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে, এটা আমার প্ল্যান, আমি এটার জন্য কি কি করব, খাতা কলম নিয়ে বসো। আমি এক মাসে এটা পড়বো, এক মাসে এটা পড়ার জন্য আমার এই সপ্তাহে এটা পড়া লাগবে, এই সপ্তাহের জন্য আমার আজকে এটা পড়া লাগবে। তাহলে নেক্সট মান্থ কি হবে, এই 6 মাসে কতটুকু পড়তে হবে, তোমার সিলেবাস তুমি কবে শেষ করবা, তুমি কখন মডেল টেস্ট শুরু করবা, তুমি কখন গাইড শুরু করবা, দিনের কোন অংশে কোন পার্টটুকু করবা, কোন সাবজেক্টে কতটুকু সময় দিবা, এগুলা যদি প্ল্যান না করো তাহলে তুমি কিভাবে তুমি আশা করতেছো যে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। শুধু পড়ালেখার বিষয়ই কিন্তু এটা না, লাইফের প্রতিটা বিষয়ই তুমি যে কোনো একটা কিছু করতে যাচ্ছ, সাপোজ যে তুমি তোমার ওজন কমাইতে যাচ্ছ, তো তুমি যদি এটার জন্য যদি তোমার কোনো প্ল্যান না থাকে, সেই প্ল্যান না থাকলে তুমি কিভাবে কি করবা। তুমি জাস্ট স্বপ্ন দেখতেছো যে হ্যাঁ আমি আমার ওজন কমাবো, এদিকে তুমি সুগার ইনটেক কমাচ্ছ না, এদিকে তুমি সকালে ঘুমাইতেছো, রাতে দেরি করে ঘুমাইতেছো, তাহলে কেমনে কি হবে, হবে না তো এইভাবে, তাই না? তোমার একটা প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আরো একটা কোট ছিল যেটা আমার মনে পড়তেছে যে ইফ ইউ ফেল টু প্ল্যান টু উইন দেন প্রবাবলি ইউ আর প্ল্যানিং টু ফেল। মানে তুমি যদি জেতার জন্য প্ল্যান করতে ব্যর্থ হও, তার মানে তুমি আসলে হারার জন্য প্ল্যান করতেছো। এত সুন্দর একটা কোড। তার মানে তোমাকে অবশ্যই প্ল্যান করতে হবে জেতার জন্য, তোমাকে অবশ্যই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে, তাহলে না তুমি তোমার তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারবা। বাট শুধু মাথার মধ্যে এটা করবো ওটা করবো এটা করবো, কোনো প্ল্যান নাই, লেখালেখি নাই, জাস্ট চিন্তা ভাবনা করতেছো, ওইগুলো ওই স্বপ্নের মধ্যেই থাকবে। বুঝতে পারছো? ওই যে উইশ না, উইশ তো উইশই ফ্যান্সি উইশ একটা, বুঝতে পারছো? মানে যেটার কোনো দাম নাই। মানুষের তো এমনি অনেক উইশ থাকে, আমি কার কিনবো, কার কেনার জন্য তোমার টাকা ইনকাম করতে হবে, কাজ করা লাগবে, সেগুলো করতেছো না, স্বপ্নে স্বপ্নেই তুমি গাড়িতে ঘুরে বেড়াইও, তাহলেই হবে। বুঝতে পারছো? তো এই হলো বিষয়। তো প্ল্যানিং করো, প্ল্যানিং করে করে স্টেপ ঠিক করো, সেই স্টেপ অনুযায়ী আগাও, তাহলে দেখা যাবে তুমি তোমার এইম বা উইশ, তোমার যে ড্রিম সেটা কাছাকাছি পৌঁছাতে পারবা।